আপনাদের মতো শিশু উপদেষ্টা এসে যদি এখন আমাদের সাথে কথা বলতে চায়, আপনাদের সাথে কথা বলাটাও আমি মনে করি যে আমাদের জন্য অবমাননা। যদি ফৌজদারি অপরাধ করে থাকি তাহলে কেন আপনারা তো সরকারে, কেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা যে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন না? কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিচ্ছেন না আমাকে গ্রেফতার করে নিয়ে যান? আমরা এসব ভয় পাই না। খুনি হাসিনার বিরুদ্ধে 17 বছর আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, জেল খেটেছি, গুম হয়েছি। আমরা যত ধরনের জুলুম নির্যাতন আছে সবকিছু সহ্য করে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। অতএব আপনাদের মতো শিশু উপদেষ্টা এসে যদি এখন আমাদের সাথে কথা বলতে চায়, আপনাদের সাথে কথা বলাটাও আমি মনে করি যে আমাদের জন্য অবমাননা। আজকে এই যা কিছু হচ্ছে সকল কিছুর জন্য এই বর্তমান সরকারকেই দায়ী করতে হবে এবং এই সরকার এই ধরনের লোকজনদেরকে দিয়ে কথা বলাচ্ছে, তারা আমাদেরকে হেয় প্রতিপন্ন খাটো করার চেষ্টা করছে। এর বাইরে আমরা দেখেছি একটা নতুন খবর আজকে প্রকাশ পেয়েছে, গাজীপুর সিটি কর্পোরেশনে বদলির জন্য 20 কোটি টাকা নিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এই সংবাদটি প্রচার হয়েছে। এখন এটি আমরা বলতে চাই, এই যে এই খবরটি যেটা দেখলাম, আমি আসার সময় দেখেছি, এটা যদি সত্য হয়ে থাকে এর বাইরেও আরো অনেকগুলো অভিযোগ এই উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে এসেছে। আমি গতকালকে আহ্বান জানিয়েছি, আজকে আহ্বান জানাচ্ছি, দুর্নীতি দমন কমিশন যাতে নগর ভবন সহ স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ সকল জায়গায় যেখানে এরা অফিস করেছে সেখানে যে এগুলা যাতে সুষ্ঠু সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেয়। আর যদি এটা নিতে ব্যর্থ হয় তাহলে বলতে হবে এই পুরা সরকারই তাকে পৃষ্ঠপোষকতা করছে, পুরা সরকারের উপরে দায়বদ্ধ। আমরা আজকে এই ছিল আমাদের আজকের বক্তব্য। আমরা আগামীকালকে পরবর্তী কর্মসূচি নিয়ে আমরা পরবর্তী ঘোষণা দিব। আমরা শুধু এই কথাটা বলতে চাই, আমরা আজকে মশক নিধন কর্মসূচি সেটিকে অফিসিয়ালি উদ্বোধন করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি এবং আজকে ঢাকার দক্ষিণে 75টা ওয়ার্ড থেকে স্প্রেম্যানরা সহ বিভিন্ন স্বাস্থ্য বিভাগের কর্মচারী কর্মকর্তারা এসেছে, তাদেরকে সাথে নিয়ে আমরা এটা উদ্বোধন করে দিব এবং এই ডেঙ্গুর যে একটা প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষে যা যা করণীয় তারা যে সকল কিছু করছে সেটা যাতে প্রমাণ হয়ে দালিলিক প্রমাণ হয়ে থাকে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই আন্দোলনকে ষড়যন্ত্রমূলকভাবে ব্যাহত করার চেষ্টা করছে এবং এই এখানকার সেবা বিঘ্নিত হওয়ার নামে বিভিন্ন ধরনের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, সেটার দায় আমাদের উপরে চাপানোর চেষ্টা করা হচ্ছে। সেটিকে আমরা জনগণের কাছে তুলে ধরতে চাই। আর সর্বশেষ যে কথাটি বলবো যে এই বর্তমান সরকার তারা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে তারা আজ পর্যন্ত অবমাননা করে চলেছে। এই বিষয়টা আমার মনে হয় যে গুরুত্ব সহকারে জনগণের কাছে প্রচার করতে হবে। তারা যদি বলে থাকে যে স্বৈরাচারকে হটিয়ে, ফ্যাসিবাদকে হটিয়ে নতুন একটা সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার জন্য তারা এসেছে, কিন্তু তারা একই কায়দায়, স্বৈরাচারী কায়দায় যেভাবে খুনি হাসিনা আইন আদালতকে তোয়াক্কা করতো না, জনগণকে তোয়াক্কা করতো না, সংসদকে ধ্বংস করেছে, তাদের ব্যক্তিগত লোকদেরকে ভুয়া ভোটের মাধ্যমে